And now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure. আজ 15ই আগস্ট দীর্ঘ 200 বছর রাজত্ব করে যাওয়া অত্যাচারী ইংরেজকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল এই দিন। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, এটা আজ আমরা নির্দ্বিধায় বলতে পারছি সেই স্বাধীনতা সংগ্রামীদের জন্যই, যারা লড়ে গেছেন স্বাধীন ভারতবর্ষের আশায়। আজকের দিনে আমরা চারিপাশে দেখব ছোট বড় আকারের ত্রিবর্ণা পতাকা এখানে সেখানে ছড়িয়ে রয়েছে। সারা বছর এই পতাকার গুরুত্ব মাথায় না থাকলেও আজকের দিনে ছোট থেকে বড় সবাইকে পতাকার সাথে একটা ছবি পোস্ট করতেই হবে। আপনি কি জানেন যে প্রতিটি দেশের নির্দিষ্ট একটি রঙের সেট থাকে যা তাদের জাতীয় পতাকায় প্রদর্শিত হয়? প্রত্যেকটি রং এক একটি অর্থের প্রতীক এবং সেই দেশের জনগণের কাছে একটি মূল্য বহন করে। আমাদের দেশের মতো এত বৈচিত্র্যময় দেশ পৃথিবীতে আর কোনো নেই, তাই অনেক গবেষণার পর সেই বৈচিত্র্যতা ফুটিয়ে তোলা হয়েছে আমাদের জাতীয় পতাকার নকশায়। তবে সেই দিনের পতাকায় অশোক চক্রের পরিবর্তে ছিল চরকা। 1947 সালের 22শে জুলাই পুনরায় যে পতাকার নকশাটি বেঙ্গালি ভেঙ্কাটাইয়ার নবরূপে প্রকাশ করেন তাই আমাদের ত্রিবর্ণা জাতীয় পতাকা। তার প্রতিটি রং ও প্রতীক একটি গভীর বার্তা বহন করে। সবচেয়ে উপরের গেরুয়া রঙটি ত্যাগ, সাহস এবং আত্মনিয়োগের প্রতীক। মাঝখানের সাদা রঙটি সত্য, শান্তি এবং বিশুদ্ধতার প্রতীক, যা গণতান্ত্রিক পথে চলার নির্দেশ দেয়। নিচের সবুজ রঙটি জীবনশক্তি, কৃষি ও উন্নয়নের প্রতীক, যা ভারতের কৃষিনির্ভর সংস্কৃতি এবং পরিবেশের প্রতি শ্রদ্ধাকে প্রকাশ করে। পতাকার কেন্দ্রস্থলে থাকা অশোক চক্র বা ধর্মচক্রটি 24টি দণ্ড নিয়ে গঠিত, যা সম্রাট অশোকের ধর্মচক্র থেকে নেওয়া হয়েছে। 24টি দণ্ড 24 ঘন্টার প্রতি ইঙ্গিত করে, যা বলে যে ভারতের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার যাত্রা কখনোই থেমে থাকবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও জাতীয় পতাকার এই পর্যায়ক্রমিক রঙগুলি ভারতের অগ্রগতিতে সাহায্য করবে। আজকে প্রতিটি পাড়ায়, স্কুল, কলেজে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে স্বাধীনতা দিবস। কাল থেকে রাস্তাঘাটে পড়ে থাকবে জাতীয় পতাকার সদৃশ্য কাগজগুলি। শেষে একটাই অনুরোধ, জাতীয় পতাকার মান বজায় রাখা কিন্তু দেশের জনগণেরই কর্তব্য।